ও পেয়ে গেছে আপনার টাকাটা, 7,62,000 আমি পেয়ে গেছি তো, ও পেয়েছে। হ্যাঁ, কাস্টমার বলেন না बोले रुपया तो मिल गया हमको, हमने आपने मिथ्या दीजिए, दे दीजिए उसको। अरे तो শুনতে ও পেয়ে গেছে আপনার টাকাটা, 7,62,000 আমি পেয়ে গেছি তো, ও পেয়েছে। হ্যাঁ, কাস্টমার বলেন না बोले रुपया तो मिल गया हमको, हमने आपने मिथ्या दीजिए, दे दीजिए उसको। अरे तो শুনতে হ্যালো, এবার আমি দেবব্রত দাস বলছি। যে কথোপকথনটা এখনই হলো, শোনা গেল, টাকা দিয়ে দিয়েছে মালিক, কাস্টমার টাকা দিয়ে দিয়েছে সিএমকে, সেই কথাটা উনি আমাকে বললেন, ওনার সঙ্গে কথা হয়েছে। তাহলে টাকা দিয়ে দিয়েছে, তাহলে টাকাটা গেল কোথায়? আর আরেকটা বড় কথা হচ্ছে, টাকা 53,000 টাকার জন্য আমি চাকরি ছাড়িনি। চাকরি ছেড়েছি আমি অসহ্য নির্যাতন, অত্যাচার, ভয় দেখানো, অপমান করা, এইসবের জন্য। 53,000 টাকার জন্য আমি 53 লক্ষ টাকা প্রায় ছেড়ে দেবো বাকি চাকরি জীবনের, এবং বাকি পুরো জীবন পেনশন সহ যতদিন পাবো। এতটা গান্ডু তো আমি নই। তাহলে টাকাটা গেল কোথায়? এগুলো আমি আজকে এটা আর একটা ভিডিও মানে অভয়েস রেকর্ডিং খুঁজে বের করলাম। তো প্রচুর রেকর্ডিং আছে, আমাকে একটু খাটতে হয়, ভেবেছিলাম খাটতে হবে না এত, তবে আমি খাটতে কাজ যতক্ষণ না হবে ততক্ষণ তো আমাকে খাটতেই হবে। সেই জন্য আরো ভেতরের মানে ঘুরে ঘুরে কেটে কুটে কাপ বের করছি আমি, উপায় নেই। এবার বাকিটা আরো কিছুটা কথা, যে যার সঙ্গে কথা হচ্ছিল আমার, বাকিটা আবার শোনাচ্ছি। এই কথাগুলো হচ্ছিল 31শে ডিসেম্বর 2018, যেদিন আমি চাকরির শেষ দিন অফিসে গিয়েছিলাম, সেদিন কথা হয়েছিল। এর সঙ্গে কারোরই বলুন, আপনি বলুন ঠিক আছে। এরকম আমি কবিরা ধরে গেল কলকাতা মেন্টাল হসপিটালে দেখাতে, তাহলে আমার কবিরা কে করবে? আমার কেউ কোনো খবর নেই, করছে না, সবাই জানে, যে যার বলে দিচ্ছে দোষটা আমার, সবাই আমার দোষ ধরছে। আমি তো একবার বলি না, আপনি আলাদা জিনিস, আমি প্রত্যেকে বলছি এই সঙ্গে নিয়েছি, সেটা খুব সমস্যা। ওগুলো আলাদা জিনিস, আমার কাজ নিয়ে অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো সমস্যা ছিল না তো নয়, ওর সঙ্গে তো কাজই বলছে না। এই সর্বতম চেতন ঘুরিয়েছে এই জিনিসটা ঠিক হলো বলে। আপনি বলছেন কোন মেমো দেंगे आपको दिखाएंगे, চলে এখানে বসবো uncultured item, we are the BTech engineer, you are not a BTech engineer. How do you talk like this? How do you talk like this? একটা ভুল করেছি, ওটা কিন্তু চাপিয়ে দিয়েছি না, এই যে দুয়ারে টাকা রেখে বাবু মানে মেশে ফিজিক্যাল কাজ আপনি ভুল করবে, ভুলের থেকে শিখবে। ক্যাপিটাল পানিশমেন্ট নেওয়ার মতো। আমি ধরেন যে এখন যদি আমি চাকরি করি, এনার কাছে চাকরি করে, আমি এক ফোবিয়া সেখানে নিয়েছি কেন ভেবেছিলাম কেটে গেছে, আসার সময় রেডিও আতঙ্কগ্রস্ত হলাম না, চল লোক খারাপ হলে না হলে তো হয়ে যেত। আর এম তো চেষ্টা করেছিল, আর এম কি জানে না? আপনি বলেন আর এম কি জানে না? সত্যিই তো ছোটই না, আমি যেটা সেক্রেটারি যেতাম 7 দিনের মধ্যে টাকা চলে আসছে। এখন সেইটা আপনি চলে যাওয়ার পর আমি উল্লাস গেছে পকেট থেকে, তার কথা মতো আমাকে নিয়ে যাও। এবার আমি কি বলবো? কি বলছেন? তাই বলছে আমার সঙ্গে অনেক কথা কাটাতে পেরেছে, অত ভয় ভয় আমি তো পাই না। মানে আমি বলেছি যে টাকা না, ও পেয়ে গেছে আপনার টাকাটা, 7,62,000 আমি পেয়ে গেছি তো, ও পেয়েছে। হ্যাঁ, কাস্টমারের কাছে বলেন না, बोले रुपया तो मिल गया हमको, हमने आपने मिथ्या दीजिए, दे दीजिए उसको। अरे तो শুনতে হবে না, না এর শুনে আমি তো কথাই বলছি। বাইরের কথা হচ্ছে, বাইরের খবর হচ্ছে টাকা চুরি হয়নি, একটা কাগজ তুলেছিল। ব্যবসায়ীরা বলছে যে আমরা কি করে করবো বলেন তো, তুই যদি লেখে দরকার নাই, যদি একটু মুখে বলে দেয় ভেবেছে, তাহলে আমরা টাকার ব্যবস্থা করে দিচ্ছি, চলে আসবো, আপনি ডাকলে চলে আসবো। আমার এই জিনিসটা একদম ভালো লাগে, একটা লোকের জন্য একটা লোকের চাকরি ছেড়ে দিতে হবে সারা জীবন। আমার ধরুন এই অবস্থা,
আমার ছেলে মেয়ে সার্ভিস হয়নি, আমার ইনক্রিমেন্ট আরো দুটো মাসে একটা ছিল, বাইপাটা যদি লাস্টেরটা 1 বছর পর করে গাড়ির মতো, তাহলে 25 মাস অন্তত কত পেনশন কমলো, মানে সারা জীবন চলবে মনে হয়। কিন্তু আমাদের বাচ্চা হবে কোনো কোনো সাপোর্ট নেই, এদের বলিনি আমি যে তাহলে কিন্তু একদিন বয়াল করাতো না, এদের বলিনি এটা প্রমোশন বলে না লিখা মুখে বলে কাজ হবে না, লিখে কপি হয়ে গেল উপরে আমার বাচ্চা হবে সুস্থ হবে। হ্যাঁ দেবু বলছি আবার। তাহলে শোনা গেল যে টাকাটা দেওয়া হয়ে গেছে, যিনি বললেন তিনি ব্যাংকেরই একজন উচ্চ পর্যায়ের অফিসার। আর আরেকটা আমি তো বলতে ভুলে গেছি, সম্ভবত সেই দিনই অর্থাৎ 31শে ডিসেম্বর 2018-তে সেদিনই বোধহয় আমি ওখান দিয়ে ক্যাফের দিয়ে যখন যাচ্ছিলাম, ওই যে ব্যবসায়ী লোকটা ভীষণ ইম্পর্টেন্ট কাস্টমার, তার একটা অন্য কর্মচারী টাকা জমা দিতে এসেছিল, যে কিন্তু আমি যে শেষ যেদিন অফিস করেছি 17ই আগস্ট সম্ভবত, তার 2-4 দিন আগেই আমার সঙ্গে প্রচন্ড ঝগড়া শুরু করেছিল। একটা হয়তো মানে ইচ্ছে করে তৈরি করা পায়ে পা দিয়ে যেটা বলে সেটা, ওটা হচ্ছে এত স্ক্রিপ্টের মধ্যে ছিল, পার্ট অফ কনস্পিরেসি, এরকম একটা করে পরিস্থিতি সৃষ্টি করে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন করবে। কারণ সে টাকা আমাকে জমা দিচ্ছে, দেবুদের টাকাটা রাখেন 200 টাকা 2 টাকাই হোক, মানে কিছু এক পরিমাণ টাকা আসেনি, আসুক টাকা আমি দিয়ে দিচ্ছি। আমি রাজি হয়নি, আমি তুমি টাকা ফুল যখন দেবা ফুল দেবা, তোমার এত গন্ডগোল হয়েছে তোমাদের নিয়ে একদম। এভাবে খুব একদিন তর্ক করেছিল, ওটা রেকর্ডিংও আছে আমার কাছে, প্রত্যেকটা পর্যায়ে যেটা রেকর্ডিং আছে। তো মনে হলো সেই শেষ দিনই আমাকে দেখে কথা কি হলো, আমি কাউন্টারের দিকে তাকালাম, ওখানেই ছিল বসে। দেবুদা কেমন আছেন? আমি একটু বিরক্তি ভরা চোখেই তাকালাম, তোমাদের জন্য আমাকে চাকরিটাই ছাড়তে হলো, তুমি জিজ্ঞাসা করছি কেমন আছেন। তো সে ছেলেটি অবাক হয়ে বলল, কেন টাকা তো দিয়ে দিয়েছে, টাকাটা নিয়ে আপনি? আমি না বলে চলে গেলাম, বেশি কথা বললাম না। অর্থাৎ টাকা দিয়ে দিয়েছে, 53,000 টাকা দিয়ে দিয়েছে। এখানে যিনি বললেন ইনিও দিয়ে দিয়েছেন, অর্থাৎ দিয়ে দিয়েছেন কাকে? চিফ ম্যানেজারকে, উজ্জ্বল কুমার। তাহলে 53,000 টাকা গেল কোথায়? টাকাটা তো আমি দিয়েছিলাম আমার পকেট থেকে। 53,000 টাকা কি ভাগাভাগি হয়ে গেল? দুজনে মিলে নিয়ে নিল উজ্জ্বল কুমার। আরো তো ছিল তাদের সক্রিয় সহযোগিতায় যারা ছিল, পার্থ চক্রবর্তী ছিল। তো ডিলটা